আজকে রাতে শেফ শুভঙ্কর আমাদের সকলের জন্য বানিয়েছে চটপটা চিকেন। হ্যাঁ, নামটা তারই দেওয়া। বেসিক্যালি আমার যেটা মনে হয়েছিল ড্রাই চিলি চিকেন টাইপেরই, ইনগ্রিডিয়েন্টসও সেমই ছিল। 500 মতন চিকেন ছিল। সেটাকে ভিনিগার, আদা রসুনের পেস্ট, নুন, গোলমরিচ, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। তারপর সাদা তেলে এগুলোকে ব্যাচ ওয়াইজ চিকেনগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম। চিকেনগুলোকে ভাজার সময় এইটুকুই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ছিবড়ে না হয়ে যায় চিকেনগুলো, আর সুসিদ্ধটাও যেন হয়, এইটাই জাস্ট খেয়াল রাখতে হবে। সস বানিয়ে নিয়েছিলাম। সসের জন্য ওই প্যানেই একটুখানি বাটার দিয়ে তার মধ্যে গার্লিকের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল, আর একটা গ্রিন চিলি কেটে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলো দিতে পারেন। আমাদের বাড়িতে শুধু ক্যাপসিকাম ছিল আর পেঁয়াজ ছিল। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণই আপনার কাজ। ব্যাস। বাকি ওই গতানুগতিক যে সসগুলো হয়, ভিনিগার, সোয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, নুন দিয়ে খুব সুন্দর করে চিকেনগুলো দিয়ে নাড়তে হবে। আর নাড়ানোর স্টাইলটা দেখে বুঝলেন তো, শেফ কিন্তু একদম চাইনিজ শেফ হয়ে উঠেছিল। আর লাস্টে গার্নিশিংয়ের জন্য সাদা তেল দিয়ে দিয়েছিল। তৈরি আমাদের চটপটা চিকেন। আর লাস্টে সবার শেষে একটু ধনেপাতা দেওয়া হয়েছিল, যদি ধনেপাতাটা এক সাইডে দেওয়া হয়েছিল, কারণ আমি ধনেপাতা খাই না। গরম গরম রুটির সাথে এই চটপটা চিকেনটা খেতে সত্যি ভালো হয়েছিল। চিকেনটা দারুণ লাগছিল। আমাদের সকল পরিবারের তরফ থেকে শেফ শুভঙ্করকে ধন্যবাদ।